আত্মকেন্দ্রিক বেশি। একটা মোবাইলের কাছে তুমি তোমার জীবন উৎসর্গ করে দিছো। তোমার জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, ফিকির, বুদ্ধি, পরামর্শ সব কিছু একটা মোবাইল কেন্দ্র। এই মোবাইল দেখে হাসে, মোবাইলে কান্দে, মোবাইলেই কথা বলে, মোবাইলেই সুখ দুঃখ লেনদেন করে, মোবাইলের মাধ্যমেই জীবনের সমস্ত আয়োজন। তাহলে এই পৃথিবীর বাকি মানুষগুলোর কি দরকার ছিল? তুমি একটা মোবাইল নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও। তাহলে এই বর্ণাঢ্য পৃথিবীর দরকার কি বাপ? ইনসাফের সাথে ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবা দরকার। আমাদের শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো? আমাদের আজকের ছেলেরা যেভাবে প্রত্যেকে হাতে হাতে যেভাবে বাপ একটা একটা মোবাইল তুলে নিছ, প্রত্যেকেই কিশোর, তরুণ, নওজোয়ান, এটার শেষ কোথায়? একদিন দেখবা এই প্রযুক্তি নাই, সেদিন তোমার জীবনটা হয়ে যাবে বিষের মতো। কারণ তুমি তো কর্মহীন অপদার্থ। তোমার জীবনে তো তুমি মেহনত পরিশ্রম কিছু বুঝো না। তুমি বুঝছো তো শুধু অলস এক মোবাইল জিন্দেগি। এটা নিশ্চিত অসংখ্য অসংখ্য পৃথিবীতে প্রযুক্তি নাই, ছিল, নাই, এগুলো থাকবে না। এই ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না দোস্ত। এ তো আসমান থেকে আসে নাই, আসমান থেকে আসছে, তাইলে এগুলো থাকবে না। ছোটবেলায় টেলিগ্রাফ আমি দেখছি, টেলিগ্রাফে খবর, ছোট কাগজ আসতো, ডাক পিয়নের চিঠি, এ তো আমরাই ব্যবহার করছি। চিঠি অ্যাভেলেবেল লিখছি আমরা, বাড়িতে চিঠি পাঠাইছি, আব্বা চিঠি পাঠাইছে, অথবা ওই যে মানি অর্ডারের কাগজটা তলে নিচে দিয়ে একটু লিখে দিছে, টাকা 1000 পাঠাইলাম, পাইয়া জানাইও। মানি অর্ডার করতো যে টাকা একটা নিচে ছোট্ট দূর লিখে দিত আব্বা, এতটুকু মনে আছে আমাদের। টেলিফোন, টিনটির ব্যাপক ব্যবহার, এগুলো দেখছি আমরা। ফিতাওয়ালা ক্যাসেট কই এখন? কই আমরা দেখছি না ফিতাওয়ালা ক্যাসেট? কই এখন নাই। হ্যাঁ, সিডি, ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, চওড়া পাতলা, এগুলো ছিল না স্বামী? এগুলো কই বলো ভাই এগুলো? তাহলে এই যে আমার এই ছোট্ট হায়াতে এগুলো দেখছি আমি, এখন নাই। তাহলে আমার বয়স তো 230। হ্যাঁ, কত তাহলে? কত আপনি কোন? নাহলে 218, কত? 60-65, ওই যে উনি করছে। তাহলে স্বামী ভাইয়ের আমি আপনার বয়স, উনি আর আমি একই ইয়ারে এসএসসি। 43 বছর শেষ হয়ে আমার বয়স 44। 1981 সনে অক্টোবর মাসে আমার জন্ম। 1998 সালে দাখিল, এসএসসি 98 সালে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি। তাইলে আমার বয়স 43 বছর গেল মাত্র। তাহলে 8-10 বছরের ছোট্ট বয়সটা বাদ দেন, তাহলে 30 বছর আগেই তো আমি দেখছি। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারায় গেছে। তাহলে আগামী 30 বছরের পরে এখনকার অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারায় যাবে। এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব। জীবনটা শুধুই কেবল 18,000 টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না। এমন সুন্দর জীবন আল্লাহ তাআলা এই মাত্র 20,000 টাকার কাছে যদি হেরে যায়, একজন মুসলমান এত অপদার্থ না। মুসলমান অনেক দামি। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। ঈমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় নাই, এত ফালতু কাজের জন্য। প্রিয় ভাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম, মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কেন আমার মা মুসলমান, কেন তার মা মুসলমান না? ওই মায়ের কোনো ব্যর্থতা নাই, এই মায়ের কোনো সফলতা নাই, সব আল্লাহর ইচ্ছা। আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এতটা দামি কালেমা দিয়েছে, এতটা দামি কোরআন দিয়েছে, এতটা দামি রসুল দিয়েছে।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিনরা, পৃথিবী ভরা নিয়ামত, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস, এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা। কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ মুশরিক জন্তু জানোয়ার সকলকে এই নিয়ামতগুলো দিয়েছি বান্দা, কিন্তু তোমরা আমার মুমিন বান্দা, আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম? আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা, আমার কলজার টুকরা, আমার রাসূল, আমার আখিরি বন্ধু, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি বন্ধু দিলাম তোমাকে, বন্ধু, আমার কলজার টুকরাটা দিলাম, কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই মোমেন। তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই। আরে বান্দা, তোমার ঈমান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। এক সেট সোফা, 4টা খাট আর একটা বিল্ডিং এর ঘর, 4টা রুম, 2টা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট, লবণের বাটি, 2টা আলমারি, এই এতটুকু প্রেয়ে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না। এত এত কম দাম, 50 লাখ টাকার মাল হবে না। এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না, নাহলে 1 কোটি টাকার মাল, নয়তো 2 কোটি টাকার মাল। 60 বছরের হায়াত আল্লাহ তাআলা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে। এই জীবনের অর্জন 60 বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ, ফ্রিজ একটা, এরপরে দেয়া কিছু কাচের প্লেট, লবণের বাটি, টয়লেট বাথরুম, 4টা রুম, দরজার পর্দা, জানালার পর্দা, বালিশ লেফ তোষক কম্বল, লোড়া বদনা। আর কি বাবা, না ইনসাফ করে বলেন। আর খানা কি? আহামরি কি খাচ্ছেন? কি খাইছেন? সামান্য ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, এই জাতীয় একেবারে মামুলি খাবার। আহামরি কি আমরা খাইয়া লাইলাম? তাহলে কি দুনিয়া ভোগ করলেন, কি সামানা সংগ্রহ করলেন, এত লম্বা 60 বছর শেষ করে দিলেন? কি ভাইয়া, এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল? প্রিয় ভাই আমার, এই জন্য বলছি যুবক, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বাইচা রইল? আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না। তুমি জানোয়ার না তো কে জানোয়ার? 365 দিনে খোদার সেজদা যে দিল না, সে জানোয়ার না তো জানোয়ারটা কেন? সে জানোয়ার না তো জানোয়ার কি? কোরআন শরীফে স্পষ্ট আছে, রাগ করার কোন সুরত নাই দোস্ত। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান কুত্তার মতো। আল্লাহর কসম বেটা, এই নাফরমান বেনামাজি হাইওয়ান, শোনো বেটা, সুদখোর শোন বেটা, এই ঘুষখোর বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো, আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত, জিজ্ঞেস করেন ওলামায়ে কেরামকে। ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। জিহ্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। ওটা খুব জানে, ওটা বিড়ি খাইতে খাইতে বহুত কিছু বুঝা লাগছে। আরে বাবা, পণ্ডিত কোথাকার, সাধনে বইবে বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারে নাই। অসভ্য মানুষ ছাড়ার কিচ্ছু না মিয়া, অসভ্যতায় ছাড়ার কিচ্ছু না এটা মিয়া। লজ্জাহীন মানুষ, লজ্জাহীন মানুষ মিয়া।
এত বড় বুড়া মানুষ 60 বছর পরেও যে বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই, তার হায়া কম, শরম কম, লজ্জা কম মিয়া। তার কলজার ভিতরে কোনো আখিরাত নাই, পরকাল বলতে কিচ্ছু নাই বেটা। 60 বছরও হয়ে গেছে, এখনো মিয়া আখিরাত মনে পড়ার সময় হয় নাই। খামখেয়ালি 60 বছরও বেড়ি দেখা, টেলিভিশন দেখা, চা দোকানে গপ মারার বদভ্যাস যায় নাই। মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? কি ঘটনা কি তা? আপনি কি 600 বছরের হায়াত নিয়ে আসছেন নি পৃথিবীতে? তাই বলেন, ইনসাফের কথা বলেন, তো প্রতিবাদ করেন। এটা অন্যায় না? 60 বছরও কি আখিরাতের কথা মনে করার সময় হয় নাই? এখনো কথা কইলে গাইল্লা, এটা কি ধরনের বুড়া মানুষ? এখনো সুদের টিয়াটো আয়, এটা কি ধরনের ডাকায়? কি ছোটখাটো ডাকায়? আপনি বলেন, যে 60 বছরও নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, উনি দেখা শুরু করছে যে কয় বছর? যদি 15 বছর থেকে শুরু করে থাকে 60 পর্যন্ত, যে কয় বছর? হ্যাঁ, তাহলে যেই ছেলেটার বয়স এখন 25, তো সে আজকে গুনার বয়স কত? 45। কথা বলেন, ইনসাফের কথা বলেন। যে ছেলের বয়স 25, তার গুনার বয়স কত? 45। তো তাইলে আর এবারে গুনার বয়স কত? তো তাহলে আপনি বেশি পাপি না? আপনি বয়স যেমন বুড়ো হয়েছে, গুনাও তো বুড়ো হয়ে গেছে, নাফরমানিও তো ফাঁকিয়া গেছে একদম। এই জন্য দয়া করে ইনসাফ করেন। আমি ভাবনা জাগাইতে চাইছি, কারোর আঘাত করা না। আর আঘাত লাগলে সমস্যা কি? আপনি বিড়ি খান, আপনার গাত লাগতো না? আর না খাইলে আপনি সেদবেন কেন? বলে আমারে কইছেন, আমি আপনাদের কইছি না। বুঝলেন, আমি টেলিভিশন চাই তো আমি কি আপনাদের বলছি না? আপনি সেতেন কেন? আর আপনার এই বদ অভ্যাস থাকলে আপনি সেতলে আমার সমস্যা কি? আপনি আমার লোকে সেটটা বলেন, জিদ করেন, জিদ করে বেড়া হুজুর বেড়া আমরা এলাকাতে এত বড় শর্মের বেজ্জিতি কথা কইলা, যা বেটা খাইলাম না এমন বিড়ি। আমিও তো চাই আমার একটা তাল ওড়ক আপনার শরীরে মিয়া, একটা জিদ ওড়ক আপনার শরীরে। যা বেড়া পোলাইনের বয়সী হুজুর বেড়া আমার এত বড় কথা কইলে বেড়া, যা খাইলাম না বেড়া এরকম বিড়ি বেড়া ফালাই দেন। এক চাচা একদিন কইছে, এক মাহফিল, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, ছেড়ে দিছে। ছেড়ে দেন আল্লাহর জন্য। বুজুর্গরা বলে, আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তুমি আমার জন্য গুনাহ ছেড়ে দাও। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দেখো। একটা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ঈমান দেব, যে ঈমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা। যুবক, চোখ নামায় দেখো। চোখ তো তুলে দেখছো বহুদিন, নারী তো দেখছো বহুদিন, নামায় দেখো নিচের দিকে। খোদার কসম, নারী দেখা যেই পরিমাণ তোমার কাছে ভালো লাগছে, তার চাইতে চোখ নামাইয়া না দেখা প্র্যাকটিস করো 15 দিন, 20 দিন, 1 মাস। আল্লাহর কসম, তোমার দিলে এর চাইতে বেশি সুখ বিরাজ করবে। সেজদা দাও নাই অনেক দিন, এবার দিয়ে দেখো, তার চাইতে বেশি স্বাদ পাইবে। আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দিও, আমি তোমার ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করতে পারি না বাপ? হিম্মত করি। হিম্মত না করলে হবে কেমন? হিম্মত না করলে পৃথিবীতেও তো কোনো কাজ অর্জন হয়। আগে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, চাচা, কিশোর, নওজোয়ান সকলকেই তৌফিক দান করেন। চলেন আমি আয়াতটুকুর তরজমা শুনাই। ছোট্ট একটা সূরা আমি পড়ছি। এই ছোট্ট সূরাটার নাম হলো আলাম নাশরাহ। 94 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরায়ে আলাম নাশরাহ অথবা সূরাতুশ শারহ, এটাও বলে, একই শব্দ। এটা একটা ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত।
খুব সুন্দর। এই 8টি আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওনাকে বলছেন। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে এই কথাগুলো বলছেন। এই 8 আয়াত, এই 8টা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সাহায্য করেছেন, তার কাজে আল্লাহ তাআলা কিভাবে পাশে ছিলেন, এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকবার ক্ষেত্রে ওনার একটা স্পেশাল আমল নবীজিকে আল্লাহ তাআলা বাতলাইছেন, বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে যেগুলো অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই এমনি দিছে। এর মধ্যে এইটা এই সূরার প্রথম আয়াতে একটা বিষয় বলছে আল্লাহ, এটা এমন একটা নিয়ামত যেটা অন্য নবী আল্লাহর কাছে খুঁজা নিছে, আমাদের নবীকে আল্লাহ এমনি দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আপনারা এর আগে যে হুজুর বয়ান করলেন মাওলানা সাহেব, ফেরাউনের অনেক কথা আপনাদেরকে শুনাইতেছিল, ঠিক না? আমি তো কিছুটা শুনছি। তো এই মুসা আলাইহিস সালাম উনিও একজন বিখ্যাত নবী, রাসূল, বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, নাফরমানি খুব বেশি করছে, তুমি তাকে গিয়ে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আখিরাতের দিকে কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তখন ছিলেন মাদায়েন, ওই যে ছোটবেলায় ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন। তো ওইখান থেকে আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তের জিম্মাদারি দিলেন, ফেরাউনের কাছে আসতে বললেন, তো মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আসার পরে মিশরে আইসা ফেরাউনের কাছে এখন তিনি কালেমার দাওয়াত দিবে মুসা নবী। এই সময় কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, সে তো বাদশাহ, সে নিজেকে খোদা দাবিদার, সে তো জানতেন মানুষ না, সাধারণ কেউ না, কইয়া দৌড় দিয়ে লাইলাম এমন না, বা সাধারণ কোনো লোক না, অনেক বড় ক্ষমতাধর অহংকারী জালেম বাদশাহ। তার সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, তো এত বড় বাদশার সামনে বলার ক্ষেত্রে আমার কলিজার ভিতরে যে পরিমাণ হিম্মত, ইস্তেকামাত, সাহস, বীরত্ব, ইলম, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, যা কিছু দরকার লাগে তার সামনে মুখ দাঁড়াইতে গেলে, বলতে গেলে, এই দ্বীনের কাজ, কালেমার দাওয়াত দিতে গেলে আপনি তার সবটা আমার অন্তরের মধ্যে আপনি দয়া করে দিয়ে দেন। এটা মুসা নবী চাইছেন। এই দোয়াটাই হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি, আয় আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার সিনা, আমার দিল উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, দিল খুলে দেন, দিল খুলে দেন। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়ে ঈমান, ইলম, হিকমত, আখলাক, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, শুজাআত, যা দরকার, যত আর্থিক গুণ দরকার, আভ্যন্তরীণ যত গুণাবলী দরকার, আপনি এগুলা দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়টা, আমার কাজটা, আমার জিম্মাদারিটা আমার জন্য সহজ করে দেন। আমার জবানে আরো স্পষ্টতা, আমি যেন আপনার বান্দাদেরকে বুঝাইতে পারি এমন যোগ্যতা দেন। তো প্রথম কথাটা যেটা রব্বিশরাহ লি সাদরি, এই নিয়ামতটার নাম হলো শারহে সদর। শারহে সদর অর্থ হলো বক্ষ উন্মোচন করা। কি করা বলেন? বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া, দিল প্রশস্ত করে দেওয়া।
কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে আল্লাহ তাআলা দয়া করে তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, দিল খুলে দেয়। তখন সে ইসলাম বুঝে, দিন বুঝে, আখেরাত বুঝে, নিজের দায়িত্ব বুঝে, অটোমেটিকলি সে আল্লাহর পথে চলতে থাকে। দেখবেন ছিল তো সম্ভব, হঠাৎ বদলে যায়। হঠাৎ বদলে যায় এমন হয় না, আসলে হঠাৎ বদলায় না। হঠাৎ ঘুমের থেকে উঠে একের আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, বা ঘুমের থেকে উঠেই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, এমন না। বাইজিদ বোস্তামি নিজে কোনো ঘুমের তুটতে হয়েছে না, আরেকজন হইবে কেমন? তো আল্লাহ তাআলাই তার দিল, আল্লাহ যখন দয়া করে তো আল্লাহ তাআলা দ্বীনের বুঝ, আল্লাহর পথে চলার মতো তৌফিক আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দেয়। তখন সে আল্লাহর পথেই চলতে থাকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে অন্তরের মধ্যে একটা নূর, আলো জ্বালিয়ে দেন। ওই আলোর পথ ধরে ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে।